প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রীরা, আসলে সবারই নাম্বার আমি বেশি পাইনি, অল্প কয়েকটা নাম্বার পেয়েছি, যাদের হোয়াটসঅ্যাপে আমি একটা গ্রুপ তৈরি করেছি এবং ওদেরকে আজকে আমি শেখাচ্ছি সহজে কিভাবে নোটিশ লেখা যায়। ঠিক আছে? তো ক্লাস 10-এর নোটিশ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা প্রায় পরীক্ষায় দেয়। তোমরা এবার একটু ভালো করে দেখে নেবে কিভাবে সহজে আমরা নোটিশ লিখতে পারি। ঠিক আছে? তো একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে সহজে নোটিশ লেখা যায়। তোমরা একটু ভালো করে দেখে নেবে, বুঝে নেবে। ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথমেই যেটা লিখতে হবে, দেখো এখানে লেখা আছে খড়বা HN এগ্রিল হাই স্কুল, এই যে লেখা আছে। তাহলে এখানে কি করতে হবে, এই জায়গাটাতে সবারই নিজের নিজের স্কুলের নামটাকে লিখতে হবে। ঠিক আছে? এবার তার নিজে লেখা আছে, দেখো নোটিশ, NOTICE, নোটিশ, এই কথাটা লিখতে হবে। লিখে নিয়ে ডান দিকে দেখো একটা ফাঁকা জায়গায় এখানে করে নাম্বার, নোটিশের নাম্বারটা দিতে হবে। তবে দিতে হবে ডেট, তুমি যেদিন লিখবে সেদিনের ডেট। আমি 21/5/2020 লিখছি, তোমাদের 21/5/2020 ডেট এখানে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে প্রথমে আগে স্কুলের নাম লিখবে, তারপরে নোটিশ কথাটা লিখবে, তারপরে এখানে ডেট দিবে আর নোটিশ নাম্বার তোমাদের ব্যাপার, 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে? তো এবার দেখো লেখা আছে অল দি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই, দেখতে পাচ্ছ, নোটিফাইড, NOTIFIED, notified that our school is going to organize, অবলিক দেওয়া আছে, দেখো অর্গানাইজ অবলিক দেওয়া আছে, মেক, MEK, মেক, এখানে দুটো কথা দেওয়া আছে। ঠিক আছে? তারপরে লেখা আছে অনুষ্ঠানের নাম, অবলিক দেওয়া আছে, লেখা আছে ফান্ডের নাম। যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে লিখতে হবে কথাটা অর্গানাইজ, এই যে ORGANISE, এটা লিখতে হবে। আর যদি কোনো ফান্ড থাকে তারপরে মেক লিখতে হবে, তখন কিন্তু অর্গানাইজটা বাদ যাবে। আবার যদি কোনো অনুষ্ঠান হয় তখন মেকটা আবার বাদ যাবে। ঠিক আছে? অনুষ্ঠানের নাম দিবে, এখানে যে অনুষ্ঠানটা তোমাদের স্কুলে হতে চলেছে সেটার নাম দেবে, অথবা ফান্ডের নাম দেবে, যেটা ফান্ড তোমরা গঠন করতে যাচ্ছ সেটা ফান্ডের নাম দিতে হবে। এখানে অন ডে, অনুষ্ঠানের তারিখ, কবে হচ্ছে তোমাদের স্কুলে অনুষ্ঠানটা, সে ডেটটা এখানে লিখতে হবে। বাংলা কথাটা কিন্তু পরীক্ষা লিখতে হবে না, এখানে তোমার ডেটটা দিতে হবে ইংরেজিতে। ঠিক আছে? অ্যাট দি স্কুল প্রিমিসেস, স্কুলের প্রাঙ্গণে যেটা হবে, ফ্রম 11 AM 11 AM টু 4 PM, 11 AM থেকে, দেখা লেখা আছে 11 AM টু 4 PM, 11 AM থেকে 4 PM এর মধ্যে এটাকে চলবে অনুষ্ঠানটা। দ্য উইলিং স্টুডেন্টস মে সাবমিট দেয়ার নেমস অন অর বিফোর, যে অনুষ্ঠানের একদিন, লেখা আছে না, একদিন আগের তারিখ। তাহলে এই ডেটটা কোনটা হবে, এই ডেটটা হবে অনুষ্ঠানের একদিন আগের তারিখটা তোমাদের এখানে বসাতে হবে। মনে করো অনুষ্ঠানটা হচ্ছে 15 তারিখে, বা আজকে তো 21 তারিখ, মনে করো অনুষ্ঠানটা হচ্ছে 25 তারিখে, তাহলে তোমরা ওইখানে দিবে 24 তারিখের ডেটটা। ঠিক আছে? বোঝা যাচ্ছে? এবার দিয়ে লিখবে টু দি আন্ডার সাইড, লিখে নিয়ে এখানে ফুল স্টপ দিবে, দিয়ে এখানে যখন লেখা আছে ডট, কত ডট দেওয়া আছে, এই তো হচ্ছে কত ডট দেওয়া আছে, এই যে ডটগুলো দেওয়া আছে,
এখানে কি করতে হবে, অনুষ্ঠানটা সম্পর্কে দু একটা কথা তোমাদের নিজে নিজে বানিয়ে বানিয়ে লিখতে হবে। অনুষ্ঠানটা সম্পর্কে, অনুষ্ঠানটা কি, অনুষ্ঠানটা কেন হচ্ছে, এই সম্পর্কে দু একটা কথা এখানে তোমাদেরকে দিতে হবে। দিয়ে প্রথম প্যারাটা এইভাবে তোমরা শেষ করবে, ঠিক আছে। এবার দ্বিতীয় প্যারা, এইটা প্যারা, দ্বিতীয় প্যারাটা কিন্তু হুবহু সবই টুকে দিতে হবে। দ্বিতীয় প্যারাতে কিছু তোমাদের পাল্টাতে হবে না, যা আছে তাই সমস্ত স্কুল নোটিশে এটা লিখতে হবে, ঠিক আছে। অল দি স্টুডেন্টস অ্যান্ড কনসার্নিং, বুঝতে পারছো, CONCERNING, কনসার্নিং অথরিটিজ, AUTHORITIES, আবার বলছি AUTHORITIES, অথরিটিজ are requested, REQUESTED, requested to cooperate to make the effort a grand, effort, EFFORT, effort a grand, GRAND, grand success, SUCCESS, সাকসেস লেখা হলো, বুঝতে পারছো, ফুল স্টপ। এইভাবে আমরা একটা যে কোনো ভালো সুন্দর করে নোটিশ স্কুল সম্পর্কে লিখতে পারি। একটা কথা আরও মনে রাখতে হবে, এবার লেখা হয়ে গেলে এবার লিখতে হবে SD সম্পর্কে আমাদের সিগনেচার ডান, ঠিক আছে, সিগনেচার ডান। এখানে লিখতে হবে স্বাক্ষর, এখানে নিজে নিজে সই করবে। তাহলে লেখা যায় পদের নাম, পদের নাম। এখানে তুমি যে পদে তোমার কোশ্চেনে তোমাদের পদটা দেওয়া থাকবে, তুমি স্কুল সেক্রেটারি না ক্যাপ্টেন না কি, এসে পদের নামটা এখানে লিখতে হবে। এখানে লিখবে ডেট দিবে, DATE, ডেট। এখানে সেদিনের ডেট লিখবে, তোমার যেদিনই নোটিশটা লিখছো সে ডেটটা এখানে দিতে হবে, ঠিক আছে। যেহেতু এটা স্কুলের নোটিশ, তাই কী করতে হবে, এখানে লিখতে হবে কাউন্টার সাইন্ড, কাউন্টার COUNTER, কাউন্টার সাইন SIGN, কাউন্টার সাইন দিয়ে বাই দি HM, H বড় হাতের, M বড় হাতের লিখে নিয়ে নিজেদিকে লিখবে SD, লিখে দেবে। এখানে লিখবে সিল, SEAL, সিল। বাস হয়ে গেল। তাহলে এই যে নিচের যেটা আমরা লিখবো অল থেকে শুরু করে একবার সিল পর্যন্ত স্কুলের নোটিশের ক্ষেত্রে এটা কিন্তু হুবহু গোটাটা টুকে দিতে হবে, ঠিক আছে। এটাতে কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। উপরে শুধু কয়েকটা জায়গা শুধু পরিবর্তন করতে হবে, শুধু নিজে নিজে লিখতে হবে। কি এখানে লিখতে হবে অনুষ্ঠানের নাম, এখানে লিখতে হবে ফান্ডের নাম, এখানে অনুষ্ঠানের তারিখটা দিতে হবে নিজে নিজে, ঠিক আছে। এখানে অনুষ্ঠানের একদিন আগের তারিখ দিতে হবে, অনুষ্ঠানের একদিন আগের, এখানে লেখা আছে অবশ্যই একদিন আগের তারিখ দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে এটা লিখতে হবে। আর দু চারটা লাইন বা দু একটা লাইন এই যে ড্যাশগুলো দেওয়া আছে, এখানে তোমরা অনুষ্ঠান সম্পর্কে লিখবে, লিখে নিয়ে নিচের প্যারাটা হুবহু সব টুকে দেবে। এইভাবে স্কুল সম্পর্কের যে কোনো নোটিশ, আমরা স্কুল সম্পর্কের নোটিশ আমরা সহজেই লিখতে পারবো, যে কোনোভাবে সহজেই লেখা যাবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝে গেছো, ঠিক আছে তো।